হজের খবরাখবর জানাতে এই মুহূর্তে আরাফাতের পথে আছেন রিপোর্টার আরিফুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আগেও এই আমার পেছনে যে জায়গাগুলো আছে, অর্থাৎ এটি মিনার যে অবস্থান, এটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ছিল, অর্থাৎ জনসমুদ্র ছিল এখানে বিদ্যমান। এই জনসমুদ্র এখন এক কথা বলা চলে ফাঁকা হয়ে উপস্থিত হয়েছে সেই মহেন্দ্রক্ষণ, অর্থাৎ যেখানে গেলে অর্থাৎ যে হজের যে স্থান আরাফার স্থান, এই আরাফার স্থানে কিন্তু অধিকাংশ মুসলিমরা ইতিমধ্যে পৌঁছেছে। যদিও এই পৌঁছে যাওয়ার সময়সীমা নির্দিষ্ট সময় আছে, অর্থাৎ জোহরের সময়ের আগে পৌঁছতে হয়, কিন্তু অধিক জনসংখ্যা অর্থাৎ অধিক পরিমাণে হাজি থাকার কারণে এই বছর সুশৃঙ্খল ভাবে আগে থেকেই সকল হাজিরা কিন্তু নির্দিষ্ট পরিবহন, নির্দিষ্ট চলার পথ দিয়ে, নির্দিষ্ট যেই ট্রেনের ব্যবস্থাপনা আছে, এই ট্রেনের ব্যবস্থাপনাকে ব্যবহার করে তারা কিন্তু পৌঁছে গেছেন তাদের যে নির্দিষ্ট জায়গা, অর্থাৎ আরাফার ময়দানে। অর্থাৎ আরাফার যেই দিন, এটি মূলত হজের দিন। এই হজের অংশগ্রহণ করার জন্য কত কষ্ট, কত দুঃখ, কত কিছু উপেক্ষা করে বিভিন্নভাবে ভিসা, তারপরে টিকিট সবকিছু সংগ্রহ করে একটি বছর অপেক্ষা করে এই যে হজ, অর্থাৎ ইসলামের যে পাঁচ স্তম্ভ, যেটি পূরণ করার জন্য সৌদি আরবে আসা হয়, এই পবিত্র নগরীতে আসা হয়, সেটি পূরণ করার জন্যই কিন্তু অপেক্ষা থাকে এই একটি দিনের, যে দিনটির কথা স্পষ্টভাবে বলা আছে। অর্থাৎ আল্লাহ এই দিনটিকে একেবারে দিবস হিসাবে পছন্দ করে নিয়েছেন মানুষের জন্য, মানুষকে নিষ্পাপ করার জন্য, মানুষের যে গুনাহ খাতা সেটি মাফ করার জন্য। অর্থাৎ আল্লাহর কাছে যা চাওয়ার, যা পাওয়ার এই একটি দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘোষণা অনুযায়ী পূরণ করেন। এই এই একটি দিনের জন্যই কিন্তু আসলে এত কষ্ট। যদিও হজের ধারাবাহিক যে কার্যক্রম সেটি 5 দিনের, কিন্তু তার মধ্যে সবথেকে মূল্যবান, সবথেকে উৎকৃষ্ট যে দিন, যেটির কথা পবিত্র কোরআনে উল্লেখ করা আছে, অর্থাৎ এই আরাফার দিনের কথা, এই আরাফার দিনটিকে লক্ষ্য করেই কিন্তু মূলত হজ এবং এই হজের যে ধারাবাহিক কার্যক্রম সেটিতে অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই সকল মুসল্লিরা উপস্থিত হয়েছেন আরাফার ময়দানে, এবং সেখানে কিন্তু আজকে পুরো দিন তারা কাটাবেন। সেখান থেকে সন্ধ্যা, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে কিন্তু সেখান থেকে ফিরবেন খোলা আকাশের নিচে মুজদালিফায় রাত্রি যাপনের জন্য। তো বলা চলে পবিত্র হজ নিয়ে এই ছিল আমার কাছে। যুক্ত ছিলাম সৌদি আরবে।